আপনারা হয়তো প্রত্যেকেই জানেন কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আলীকে কিছুদিন আগে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং পরে তাকে জামিনে মুক্তি দিয়েছে। কিন্তু এই ফিরোজ আলীকে অ্যারেস্ট করার সাথে সাথে সমাজের একটা সম্প্রদায়ের মানুষ বেশ কিছু কোশ্চেন সমাজের সামনে তুলে ধরেছে। যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাই দাবি করছে ফিরোজ আলী যেহেতু একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। ফিরোজ যেহেতু প্রতিবাদী কণ্ঠ সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার বেশ কিছু মানুষ এটাই বলতে চাইছে ফিরোজ আলী যেহেতু সরকারের বিপক্ষে কথা বলেছে এই জন্য সরকার সেটা সহ্য করতে না পেরে ফিরোজকে অ্যারেস্ট করেছে। কিন্তু যে সকল মানুষ ফিরোজের পক্ষে এই সকল কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু সত্য বলে রাখি। আপনারা হয়তো জানেন না ফিরোজ কি অপরাধের কারণে অ্যারেস্ট হয়েছিল। ফিরোজের প্রতিবাদী ভিডিও আমারও ভীষণ ভালো লাগতো, কিন্তু সে দীর্ঘদিন ধরে প্রতিবাদী ভিডিও বানাতে বানাতে সে জাহাঙ্গীরকে সাথ দিয়েছে। সে প্রতিবাদী ভিডিও বানানোর সাথে সাথে সে কিন্তু হকার উচ্ছেদকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছে, সরকারের বিপক্ষে কথা বলেছে। সে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের শরীরের রক্ত ব্রিটিশের রক্ত বলে দাবি করেছে। তারপরে তাকে অ্যারেস্ট না করে যদি সরকার ছেড়ে দেয় তাহলে সেটা ভুল হতো। মনে রাখবেন, হিন্দু মুসলিমের দ্বিচারিতা রাজনীতি বিজেপি কখনোই করে না। ফিরোজ আলী যদি মুসলিম সম্প্রদায়ের ছেলে হওয়ার জন্য তাকে সরকার অ্যারেস্ট করে থাকে তাহলে তামান্নার মা সাবানা ইয়াসমিনকে সরকার ন্যায় দিচ্ছে কি করে? সুতরাং কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয়। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সর্বদা চায় সত্যের পথে পশ্চিমবাংলার বুকে যেন ন্যায়টা প্রতিষ্ঠিত হয়। ফিরোজ যদি অপরাধ করে থাকে তাহলে সে শাস্তি পাবে, কিন্তু ফিরোজ হিন্দু না মুসলিম এটা বিচার করবার জন্য সরকার কখনোই আগে পরে ভাবেনি। তাই আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি হিন্দু না মুসলিম সেটা পরে বিচার হবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।